আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের করে দেখাবো পোড়া বেগুনের ভর্তা। এই রেসিপিটা থাকলে শীতের দিনে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, ভীষণ টেস্টি হয়। শীতের দিনে কিন্তু এই বড় বড় বেগুনগুলো পাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ মজা। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা টমেটো। সব আমি বেগুনটাকে ভালোভাবে চাকু দিয়ে চারপাশে একটু কেটে তারপর টমেটো আর বেগুনের সাথে আমি সরিষার তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মরিচের সাথেও কিন্তু আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি। খুব কম আঁচে পুড়িয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। আর বেগুনটা পুড়তে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো দেখো কত সুন্দরভাবে পুড়ে একদম রেডি হয়ে গেছে। টমেটোগুলোও কিন্তু একদম পুড়ে গেছে। এই পুরোপুরি স্মেলটা ভর্তার মধ্যে আসলে ভীষণ ভালো লাগে কিন্তু। এখন দেখো আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপরে এই যে পোড়া অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে বেগুনের এই যে পোড়া অংশগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। বেগুনটা ভীষণ গরম। এই তো দেখো এই যে আমি ছাড়িয়ে নিয়েছি। আর মরিচ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা খেতে ভীষণ টেস্টি হয়। আর দেখো 3টে শুকনো মরিচও কিন্তু আমি ভালোভাবে চুলার উপরে ধরে চুলার আগুনে পুড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এটা খোলাতে ভাজিনি, পুড়িয়ে নিয়েছি হাত দিয়ে ধরে। দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন সবগুলো খুব ভালোভাবে একদম মিহি করে চটকিয়ে নিতে হবে। শুকনো মরিচ, কাঁচা মরিচ বেগুন ভর্তাতে একসাথে দেবে, দিয়ে খেয়ে দেখবে ভর্তা কতটা টেস্টি হয়। তারপরে যে পেঁয়াজগুলো ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন এই যে টমেটো বেগুন সব চটকে নেব। খুব সুন্দরভাবে কিন্তু বেগুনটা একদম পোড়া পোড়া হয়ে সিদ্ধ হয়ে গেছে, খুব সফট হয়েছিল বেগুনটা। এই তো দেখো সব কিছু দিয়ে ভীষণ গরম, মাখানো যাচ্ছে না, তাও আমি কষ্ট করে মাখাচ্ছি। এতে এখন সরিষার তেল দেব, সরিষার তেল আর ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। এখন এই যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবে কেমন লাগে, খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। তোমাদের কাছে এই ভর্তা রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে ফলো করে আমার চ্যানেলের সাথেই থাকবে। নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে।